সুপ্রিয় দর্শক, আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো আর মাছ দিয়ে বেগুনের ঝোল। চলো তাহলে তৈরি করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি আমি বেগুন। এই বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি আর মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। অপরদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর একটু নাড়া দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মাছগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিব পানি দিয়ে মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেবার পর ওই মশলার ভিতরে দিয়ে দিব আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে বেগুনগুলোকে কষিয়ে নেব। বেগুনগুলো আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব আমি টমেটো কুচি, ধনেপাতা আর টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর আমি ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমাদের রান্নাটা কমপ্লিট। আমরা এখন নামিয়ে পরিবেশন করে নেব। আমি সব সময় চেষ্টা করি কম মশলা আর কম তেলে রান্না করার জন্য। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।